আমার নিজের সম্পদটা বলি একটু। আমার চাকরি জীবন অনেক দিনের। আমি স্কুল পাশ করার পর থেকেই মূলত কামাই, এবং সেটা শুরুটা না, আমি অংশটুকু একদম স্পষ্টভাবে বলতে চাই, আপনাদের জানা দরকার। এবং আপনারা হিসাব করবেন আমার এই চাকরি থেকে চলে যাওয়ার পরে আমার সম্পদ কতটা বাড়লো কতটা কমলো, তাহলে আপনারা মোটামুটি ধরতে পারবেন আমি কি পরিমাণ বাড়তি কামাই করেছি কিংবা করি। তাই আমার নিজস্ব বসিলাতে আমার 1500 স্কোয়ার ফিটের একটি, আমি দুটি আসলে 700 স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে 1500 স্কোয়ার ফিটের আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরও প্রায় 700 স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে 5 কাঠা, এটা একটা আছে। আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম, সেখানে আমাদের 8 জন সদস্যের জন্য 10 কাঠা, আমার ভাগে 1.25 কাঠা পড়বে। আমি 2007 সালে টাকা পয়সা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দখল পাই নাই, এটা অনিশ্চিত। আমি নিজে রাজুকের একটা প্লটের জন্য 75,000 টাকা জমা দিয়েছিলাম, আজ পর্যন্ত এটার কোনো নিষ্পত্তি হয়নি, যে কোনো কারণে সরকার আমাকে দেয়নি, এটা আমি আবেদন করবো আবার। অস্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে, এগুলো আমার স্থাবরের বাইরে আর কিছু নেই। যদি আপনারা কোথাও কখনো খুঁজে বের করতে পারেন, এগুলি মানে বাজেয়াপ্ত হয়ে যায়, এবং আপনারা যেভাবে এটার ডিসপোজাল করতে চান করবেন। আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের 25 সেলফ ভর্তি বইপত্র, দেশি বিদেশি, এগুলি বেশ দামি বইপত্র। আমার বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী টামগ্রী সবকিছু মিলিয়ে 1,05,000 টাকার জিনিস হবেই। তো আমার 5 বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা 30 লক্ষ টাকা। আর 2-3 মাস অন্তর সঞ্চয়পত্র আছে 20 লাখ টাকা। আমার জিপিএফ এর টাকা আমি এখন তুলিনি, ওখানে 17 লক্ষ টাকা আছে। সরকারি যারা চাকরি করেন তাদের এই প্রভিডেন্ট ফান্ড থাকে। আমার টাকার উৎসগুলিকে একটু বলি। আমার টাকার উৎস হচ্ছে আমার চাকরি লব্ধ আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয় লব্ধ অর্থ। এখন যেটা পান্থপতি সমরিত হাসপাতাল, এর একটা বড় অংশ আমার বাবার বাড়ি ছিল, সেই বাড়িতে আমরা ভাই বোন অনেক, আমরা বিক্রি করে যে আমাদের যে টাকাটা পেয়েছি টাকাটা ফিক্সড ডিপোজিট করেছি, ওই টাকাটা হচ্ছে আমার একটা বড় অংশ। আমি শিক্ষকতা করি, বক্তৃতা করি, লেখালেখি করি, বইপত্রের সম্মানী, এটা আপনারা সবাই ভালো জানেন। এটা আমি 5.5 শতক একটা জমি কিনেছিলাম, এটা বেরিবাদের বাইরে, এটা চট গড়ান বাড়ি মজাটার নাম, ওখানে সেটা বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় 4.5 লাখ টাকার মতো আছে। এটা হচ্ছে আর আমার হাতে টাকা পয়সা আসলো কিভাবে সেটা বলি। সরকারি চাকরি থেকে আমি 2009 সালে আমি ওএসডি হয়ে যাই, পরবর্তী সময় চাকরি আমার চলে যায়। সুতরাং এখন চাকরি যেহেতু ফিরে পেয়েছি, সুতরাং সেই পেনশন, অন্যান্য বেনিফিট সবই পাবো। হঠাৎ করে দেখবেন যে আমার টাকার অঙ্ক বেড়ে গেছে, সেটা হচ্ছে আমার সেই টাকা। আচ্ছা, আরেকটা আমার আয়ের কথা বলতে হয়। মূলত আমি শেষ দিকে এই টাকাটা এখন আসবে না। বর্তমানে আমি যে বেতন ভাতা পাই সেটাও আপনাদের জানা দরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সমমানের বেতন, সেই মূল বেতনটা হচ্ছে 1,05,000 টাকা। সেটার সাথে বাড়ি ভাড়া 50 ভাগ, তারপরে সেই সাথে থাকে একটা বিশেষ ভাতা এবং অন্যান্য ভাতা মিলিয়ে যে টাকাটা আসবে সেটাই। এর বাইরে আর অন্য অর্থাগমের সুযোগ আমি অন্তত দেখি না। আমি যখন চাকরিচ্যুত হওয়ার পরে আমি মানে আরেকটা এয়ারলাইন্সের সিও হিসেবে কাজ করি। সেই সময় প্রতি মাসে আমার 1,33,000 টাকা শুধু ইনকাম ট্যাক্স দিই। তাতে 2014 সালে এক বছরই আমি 14,25,000 টাকা ইনকাম ট্যাক্স দিই। তো কাজেই আমার মানে ব্যাপারটা পুরোটাই স্বচ্ছ, এবং তার প্রতিটাই অক্ষরে অক্ষরে আমার যে ট্যাক্স রিটার্নের বর্ণনা রয়েছে। আমার 2 জন সহকর্মীও স্বীকৃতি দিয়ে দেবেন, কাজে আপনাদের জানার আর মানে সমস্যা থাকবে না। আমি এটা বোধহয় আমাদের জানানোটা বিশেষ জরুরি, এবং সেটা আমি জানিয়ে দিলাম। আমি সবার সহযোগিতা কামনা করি, শুধু আমার জন্য না, আমার গোটা কমিশনের জন্য। এবং দুদকের ভাবমূর্তি মূলত রক্ষা পাবে। আপনারা দুদকের প্রতি কতটা পজিটিভ অ্যাটিটিউড নেবেন তার উপরে আমরা আপনাদের সাথে থাকবো। অনেক ধন্যবাদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।